মা ধরতে চ পালাচ্ছে। ছেলেবেলাকার কত কথা আজকে মনে পড়ছে। দেখো এইখানে সব গোলাপ কেনার জন্য দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, মোটো ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ব্যায়াম করছিলাম, প্রচণ্ড ঘেমে গেছি। তো ভাবলাম কি যে আজকে সরস্বতী পুজোর দিনে, মানে সরস্বতী পুজোর দিনে একটা অন্যরকম ভিডিও হয়ে যায়। অন্যরকম ভিডিও বলতে কি, মোটো ব্লগিংই করবো, কিন্তু আজকে পুজোর দিনে রাস্তার অবস্থা দেখাবো। সব জোড়া জোড়া ডবল ডবল পাখি কীভাবে ঘুরছে না ঘুরছে, আজকে রাস্তার পরিস্থিতি কী, কীভাবে বাইক নিয়ে ঘোরে, কত স্পিডে ঘোরে না ঘোরে, তোমাদেরকে সব ডিটেলসে আলোচনা করব, দেখাবো। তো চলো এখন ব্যায়াম করে নিয়ে যখন বেরোবো তখন ভিডিও করব। তো বন্ধুরা, আমি তো বেরোচ্ছি, আর এই দেখো রিমিকে মা ধরতে যাচ্ছে, তার জন্য রিমি দেখো কী করছে, রিমি বুঝতে পেরে গেছে। মা ধরতে যাচ্ছে, পালাচ্ছে। কই ধরা দিল এবার, কিছুক্ষণ ধরে কি বদমাশি করছে। মা ধরতে হচ্ছে, মা এদিকে ধরতে হচ্ছে, ও এদিক দিয়ে পালিয়ে যাচ্ছে, আবার মা এদিক দিয়ে ধরতে হচ্ছে, ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। মেয়ে টাটা, ও সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে যাবে। বাবা টাটা, যাও মামা, যাও। এ পটি করেনি মনে, হ্যাঁ করিও। আমাদের সব পাড়ার শুরু হয়ে গেছে, আমাদের পাড়ার পুজো শুরু হয়ে গেছে এখন। তো এখন যাচ্ছি ডিউটিতে, কোনো সাজুগুজু কিছু করতে পারিনি। আসলে মানে কী বলবো, প্রচণ্ড মন খারাপ করছে। বউ ওখানে আছে, তারপরে পুচকু কাছে নেই। প্রথম সরস্বতী পুজোটা কাটাতে পারলাম না ওদের সঙ্গে, তো সেই জন্য আমি আর ঘোরার প্ল্যান করিনি এবার জাস্ট ডিউটি থেকে বাড়ি বেশ। দেখো ছাগল, কী বলবো। চলো একবারে মেয়ে রাস্তায় গিয়ে দেখাবো যে আজকে সরস্বতী পুজো কীভাবে উদ্বোধনী করছে স্যার। ডুয়েট পাখি, ডুয়েট বার্ড। তো চলে এসছে এবার পাকা রাস্তায়। আজকে দিনে কত কথা মনে পড়ে, ছেলেবেলাকার কত কথা আজকে মনে পড়ছে। যে এই দিনে, সরস্বতী পুজোর দিনে, কোনো দিন সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন ডেজ একসঙ্গে বা একদিনে হয়েছে কিনা মনে নেই। যাই হোক, ছোটোবেলাকার কথা হচ্ছে যে এই দিনে রেডি হয়ে সকাল সকাল স্নান করে স্কুল যাওয়া, স্কুল গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, কত কিছু। সেই দিনগুলো আজকে কত মিস করছি, প্রচণ্ড মিস করছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা, যে তোমরা আজকে যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডেজ একদিনে, তো তোমরা বলো যে কে ভ্যালেন্টাইন পালন করছো আর কে সরস্বতী পুজো পালন করছো। তো গতকালকে আমার ব্যাটারি, আমার বাইকের ব্যাটারি একটু প্রবলেম করছিল, ডাউন হয়ে গেছিলো, তাই গতকালকে একটা দোকানে বসিয়ে রেখে গেছি চার্জে। আর এখন ব্যাটারি ছাড়াই বাইক চালাচ্ছি। কিকে স্টার্ট দিতে হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে কিকে স্টার্ট দিতে। মানে এমনিতে তো দেওয়া প্র্যাকটিস নেই, আর একটু ওই ক্লাচ প্যাডটা পাল্টানোর পর থেকে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। তো এখন দেখি সে ব্যাটারিটা হয়েছে কিনা, সেটা নেব। ব্যাটারি নেওয়ার পর রিমির মাংস নিতে হবে আজকে, সেটাও শেষ প্রায়, তারপর ডিউটিতে যাব। চলে এসছি বাইকের দোকানটায় মোটামুটি। দেখি এখন কত, আদৌ কি ব্যাটারি চার্জে বসিয়েছে কিনা সেটাও জানি না। কালকে বারবার বলে দিয়েছি যেন বসাই, ভুলবে না বলেছে। এখন দেখি হয়েছে। ওই যা, এই সিরিয়াসলি হয় বসাসনি? হ্যাঁ 11 40 আগে না সব ব্লগিং, মোটো ব্লগিং সব। আগে বল ব্যাটারি চার্জে বসাসনি সত্যি? ওই দেখ
বসিদাম অসুবিধা আছে খুব বারে টাইম নেই যে রে। আসবো 2টোর সময়, কিক মারতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে বারে। ব্যাটারিটা এখন লাগাইতে হবে, উপায় নেই। জুপিটার নিয়ে যাস না, জুপিটার নিয়ে যাস না, এই উইন্ডো নিয়ে গেলে নিয়ে যা, দেখ লাগানো আছে। ইয়ে পাইপটা তো এক চান্সে নিচ্ছে না মনে হচ্ছে। ব্যাটারি কি গেছে মনে হচ্ছে? ব্যাটারি গেছে মনে হচ্ছে। 2 বছর না 2.5 বছর মনে হলো চেঞ্জ হয়ে যাবে। এ বলছে গাড়ির সঙ্গের ব্যাটারি বলছে, কিন্তু গাড়ির সঙ্গের না মনে হচ্ছে। আমি চেঞ্জ করেছিলাম মনে হচ্ছে একবার গাড়ির সঙ্গেরই। আমি তো পাল্টানোর জন্য দিয়েছিলাম একবার। ভুল হতে পারে আমারও। এটা তোমার জল ভরে হয় না? জল দেওয়া ব্যাটারি তো জল ভরে হয় না? ও আছে। তো আমার হয়ে গেছে ব্যাটারি লাগানো। বাজে কটা দেখি, চলো স্পিডে টানি আর দেখি যে কোনো রাস্তায় কিছু হচ্ছে কি না, রাস্তায় কাউকে পাই কি না দেখি। এখন কেবলে মানে বেরোনোর টাইম যা হয়েছে বেরোচ্ছে মনে হয় সবই পার্কে, সব পার্কেই যায় বেশিরভাগ। রাস্তা দেখো মোটামুটি শুনশানই লাগছে, কিন্তু এরকম শুনশান তো থাকে না। কপালটাই খারাপ, যে ক্যামেরা নিয়ে এসেছি সঙ্গে তার জন্য কোনো লোক নেই। হ্যাঁ, আর মানে কি বলবো, সবাই হয়তো ওই যে সামনে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওভারব্রিজ দিয়ে যায় মনে হয় যত সম্ভব। আজকে ওভারব্রিজ দিয়ে ঘুরবে, তার কারণ হচ্ছে নতুন যেহেতু ব্রিজটা হয়েছে, আর ব্রিজটা বেশ চওড়া, বেশ ভালো লাগে ঘুরতে। তাই নিচের এই ভাঙা রাস্তা মানে বাইপাসের এই রাস্তা দিয়ে চট করে কেউ যাবে বলে মনে হয় না। দেখো এখানে কিসের এত গাড়ি জানি না, মনে হয় সব ঘুরতে এসছে যত সম্ভব। হ্যাঁ, কিছু ঘুরতে এসছে যত সম্ভব। যাই হোক, এখানে পুজো চলছে। এখানে পুজো চলছে, দেখো অনুষ্ঠান চলছে কয়েকদিন, বেশ 2-3 দিন ধরে দেখছি। এখন আমার যত সম্ভব মনে হচ্ছে এখন বেশিরভাগ
পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মানে ঘোরাফেরা করছে আর কি। এখন মনে হচ্ছে কেউ চট করে বেরোবে বলে মনে হয় না, আর যদি বেরোয় তো দেখতেই পাবে তোমরা। খুব কম সংখ্যক বেরোচ্ছে। আজকে খুব মিস করছি ওয়াইফকে আর মেয়েকে খুব মিস করছি, কেন আজকে আমরা প্রত্যেক বছরই ঘুরতে বেরোই। সরস্বতী পুজোতে প্রত্যেক বছর ঘুরতে বেরোই, কিন্তু আজকে ঘোরার মতো কোনো পজিশনই নেই, মানে কোনো যে অবস্থাই নেই। যেহেতু আমার কাছে নেই, এখন কি করা যাবে। প্রত্যেকটা জায়গায় দেখা এখন পুজো হচ্ছে, যে কারণে মনে হয় ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছে। হয়তো বা আসার সময় দেখতে পাবো যে কত ঘোরাঘুরি করছে না করছে, কিন্তু সেটা তখন কিছু করার নেই। তখন ভিডিও আই থিঙ্ক করব না। মানে ব্যাটারি, একটা কথা কি, ব্যাটারি না দিয়ে যে বাইক চালাচ্ছিলাম প্রচণ্ড ভয়ও লাগছিল, যদি বাইক মিস্টেক কোনো রকম শর্ট সার্কিট হয়ে যায় বা কিছু, তাই প্রচণ্ড ভয় লাগছিল বাইকে, যেহেতু পেট্রোলের গাড়ি। আর কিক মারতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে এত জোরে কিক মারতে হচ্ছিল, এক কিকে একদমই নিচ্ছিল না। কি আবার সব সিঙ্গেল সিঙ্গেল কেন? ডুয়েট কোথায় গেল? ডুয়েট দেখতে পাচ্ছি না কেন আজকে? সরস্বতী ঠাকুরের মুখগুলো, প্রতিমাগুলো এত সুন্দর বানিয়েছে না, অমায়িক লাগছে, অসাধারণ। অরিজিনালি মনে হচ্ছে যে ঠাকুর এসেছে। ও এরা মনে হয় সব সিঙ্গেল, ডুয়েট হয়নি মনে হয় এখনো। तुझे तो देखा तो दिल घबराता है। বাবা কি আবার মুখে রুমাল বেঁধে হেলমেটটাকে হাতে ঝুলিয়ে যাচ্ছে। ভাই হেলমেটটা কি শুধুমাত্র পুলিশ থেকে বাঁচার জন্য, না নিজেকে সেফ রাখার জন্য? কি অবস্থা! কেননা হেলমেট থাকতে কেন হেলমেট মাথায় যে পড়ে না বুঝে পাই না। বাই চান্স যদি কোনো দুর্ঘটনা হয় কি করবে? এবার কাজ হচ্ছে রিমির জন্য মাংস নিতে হবে, মানে রিমি ছাট মাংস নিতে হবে গলা আর মেটে। দেখি সেটা পাই কি না, আশা করছি পেয়ে যাব। একদম মাংস নেই ওর, আর ছোটোবেলা থেকে এমন অভ্যাস হয়ে গেছে না। আমার আগের রিমিকে যা দিতাম বাড়িতে খাওয়া, মানে যে তরকারি বানাতো সেই তরকারি দিয়ে মাখিয়ে দিলেও খেয়ে নিত, কিন্তু একে ছোটোবেলা থেকে, মানে যেহেতু খুব পাতলা ছিল, দুর্বল ছিল, তাই একে মাংস খাওয়া ধরেছিলাম কন্টিনিউ প্রতিদিন ভাতের সঙ্গে। সেটা এখন এমন পর্যায়ে হয়ে গেছে, এখন মাংস ছাড়া ভাত খাবেই না। হ্যাঁ, মাংস অল্প দেওয়া যেতে পারে, মাংস অল্প দিলেও খাবে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু মাংসও লাগবে। মাংসের দোকান, আমি এখানে চলে এসেছি। মাংসের দোকানটা হ্যাঁ সামনে, বন্ধ হয়ে গেছে নাকি কে জানে। ও একটু গন্ডগোল করে ফেলেছিলাম, হেলমেটে কালো কাঁচ পড়ে আছি তো। ছাট হবে না ভাই? অল্প হবে না? কি অবস্থা, ছাড় যদি না পায় তো মুশকিল হয়ে যাবে। খাবে কি কি দিয়ে রিমি? ভারী টেনশনে পড়ে গেলাম যে। যে কোনো প্রকারে হোক ছাড় তো জোগাড় করতেই হবে। দেখি এই সাইডে পাই কিনা, নাহলে ওই ভিতর দিয়ে যেতে হবে। একে অবেলা হয়ে গেছে, মুশকিল হয়ে গেল। বাহ, এইখানে দেখো দুটো সুন্দরী কমলা দাঁড়িয়ে আছে, ওয়েট করছে।
সুন্দর কমলের জন্য। মুরগির দোকান, মুরগির দোকান, মুরগির দোকান। হবে মনে হচ্ছে, দেখি এখানে হয় কিনা। এই গলা মেটা হবে গো, গলা মেটা হবে, গলা মেটে হবে। মোটামুটি 500 মতো দিয়ে দাও তো। কত নিচ্ছ গো ছাট? ছাট কত নিচ্ছ? 500 মতো দাও। শুধু গলাটা একটু বেশি দিও না। গলাটা একটু বেশি দিও, মেটেটা স্টমাক দিও না, কুকুরের মাংস। গলাটা একটু বেশি দাও। আচ্ছা দিয়ে দাও। কত 1 কেজি তো? এই কত 100 করে কেজি তো? 120 নিচ্ছ? বেশ দিয়ে দাও, দিয়ে দাও। ডবল প্যাকেট করে দাও না, ছিঁড়ে যাবে। বসের লোক আমাকে ভাই চা খাবি, আমি যেয়েছি ভাই তুই আমার বাপের দোকান গান মেরেছিস, ডেবিট মারবি আর তুই বাঁচাবি। বাজারে 95 ক্যারিটা থাক, আমি করে নিচ্ছি। আমার বাপকে বলছে বে বেটা মরে যাবো, তুই দোকান বেঁচে দে, তুই ওকে ডাক মাটির পরিবারকে, একবার ছাড়া দুবার দিয়ে এটা কোনো ভাই মারবে না, কারণ ওই মাটি যদি টানে না আপনারা। কি অবস্থা এখানে, এমন গালাগালি শুরু করেছে, কিছু বলার নেই, বলবো কি। যাক, মোটামুটি 850 মতো ছাঁট পেলাম আজকে। যাক, একটা জিনিস ভালো, গলাটা বেশি পেলাম, কেননা ডেলি স্টমাক খাওয়ানোটা, এই ডেলি মেটে খাওয়ানোটা ঠিক না। বা এই দেখো সব বেরোতে লেগেছে, বাহ ডুয়েট ডুয়েট বেরোতে লেগেছে। এটা তো জানো তোমরা, আমাদের বহরমপুরের যে মার্কেটটা সেটা। আজকে মোটামুটি আছে, এত বেলায় তো কোনোদিন আসি না, যার জন্য দেখাও নেই, বুঝতেও পারছি না। তো কোথায় গেল আজকে ভ্যালেন্টাইন মনে হচ্ছে না, যেহেতু সরস্বতী পুজো না, সব ভ্যালেন্টাইনটাকে নষ্ট করে দিল ছেলেদের। দেখি এইখানে আশা করছি কেন কলেজের এখানে অনেক থাকার কথা, দেখা যাক আজকে কি হয়। আমার মনে হয় যত সময় দুপুর বা বিকেলের পর মনে হয় বেরোবে, কেননা এখন সব পুজো করবে, সেই কারণে বেরোতে পারবে না আমার মনে হয়। যাক, কিছু কিছু ঘুরছে, কিছু কিছু পুজো করছে। মানে তোমাদের কাছেও একটা জিনিস জানতে চাই বন্ধুরা, যে তোমরা কে কে ভ্যালেন্টাইন পালন করেছো আর কে কে সরস্বতী পুজো পালন করেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো এইখানে হচ্ছে আসল ভিড় কেন কলেজের, এটা মানে কেন কলেজ চলে এসেছি। এমা এতগুলো ছেলে বসে সব ধূম্রপান করছে, মানে শ্বাস নিচ্ছে, কিন্তু মেয়ে কই, এখানে কোনো মেয়ে নাই, অদ্ভুত ব্যাপার। ভারী সারা ছেলেরাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে কই।
কেন কলেজের পুজো আজকে হচ্ছে না। বাবা রে, সব ব্লাউজ ফ্লাউজ পরার নাম নেই, এমন ড্রেস পরে আসছে কি বলবো। মানে দিন দিন মনে হচ্ছে পোশাক পরিচ্ছদ সব উঠে যাচ্ছে মেয়েদের। তো দেখো বহরমপুর ঢোকার সঙ্গে সঙ্গে মোটামুটি ভিড় জমে গেছে, কিন্তু এই মানে এত বেলায় যেহেতু আসি না, কি অবস্থা, সব ট্যাটো ফ্যাটো করে যাচ্ছে। যাই হোক না কেন, বা এই হেলমেটগুলো আমি এত দেখেছি, কিন্তু কোথায় পাওয়া যায় জানি না। এটা বৃষ্টি ইয়ের সময় পড়লে পরে আর বোঝাই যাবে না, বর্ষাকালে। এই দেখো ডুয়েট সং চলে এসছে, ডুয়েট সং, বাহ সব দিকে ডুয়েট সং। যাক ভালো লাগে, ভালো লাগে এরকম ডুয়েট ডুয়েট ঘুরলে পরে। এরা মনে হয় সব যাচ্ছে যত সময় পুজো দিতে। এটা দেখো কত গোলাপ বিক্রি হচ্ছে আজকে। আজকে সত্যি ফুলবেলাদের প্রচণ্ড, একে সরস্বতী পুজোর লাভ, দ্বিতীয় হচ্ছে ভ্যালেন্টাইনের লাভ। তো আমি প্রায় চলে এসেছি আমার ডিউটির জায়গায়। তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, প্রচুর ভালোবাসা দিও আগের মতো। আর ভিডিওগুলোকে যত পারো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো বাই বাই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা। আর ফাইনালি হ্যাপি সরস্বতী পূজা, হ্যাপি ভ্যালেন্টাইন। দেখো এইখানে সব গোলাপ কেনার জন্য দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।